ওরে আমার জীবন জীবন নদীর খেলা, খেলতে খেলতে সাজের বেলা কেটে গেল বেলা। এই কালজয়ী জনপ্রিয় গানটা রচনা করেন জারির সম্রাট মুসলিম উদ্দিন। তিনি শুধু গান নয়, জারি নয়, দুয়ো, মুর্শিদে, ভাটিয়ালি এবং কবিগান, বিভিন্ন গানের রচনা করেছেন। সমসাময়িক যুগে তিনি এশিয়া শুধু সারা বাংলাদেশের খুলনা ডিভিশন শুধু নয়, সারা বাংলাদেশের বড় বড় নাম করা জারির কবিদের সঙ্গে উনি জারি গান গেয়েছেন বিভিন্ন স্টেজে, এবং প্রচুর লোক তখন সমাগমন হতো। তখন ওনার গান শুনতে প্রশাসনের লোক সহ বিভিন্ন দেশ বিদেশ থেকে ছুটে আসতো ওনার গান শোনার জন্য। সেই কবি এই যে এইখানেই বসবাস করতেন, তার ঘরটা পিছনে আপনারা দেখছেন। তিনি বাল্যকালেই পিতা হারান পরে অত্যন্ত অত্যকষ্ট পড়েন। ছোটো একটা ভাই, ছোটো একটা বোন, তাদের নিয়ে উনি খুব বিভ্রান্ত হয়ে যান। উনি কিছুদিন ফুলতলা খাতা লেখার কাজ করেন দোকানের। তারপরে উনি এসে বাপ ছিলেন ঘরামি, উনি কাজ জানতেন না। উনি কিছুদিন কৃষিকাজ করেন। কৃষিকাজ করার পরে ওনার ছোটোবেলা থেকে উনি সুদর্শন ছিলেন, খুব গানপ্রিয় ছিলেন, স্থানীয় এক প্রভাবশালী ধনবান। উনি বলে যে তুই ছোট, তোর কাজ করার দরকার নেই, তুই শুধু আমার কিষেনদের হুক্কা খাওয়াবি আর গান শোনাবি, এইটি তোর টাকা দেবো। এইভাবে ওনার সংসার চলতে থাকে এবং গান গেতে থাকে। ওনার লেখাপড়ার সময় যেটুকুনি জানা যায়, ওনার বাপ ছিলেন জমিদারদের বাড়ির বিভিন্ন কাজকাম করতেন। এখানে সিংহেশ্বরপুর ছিল প্রজাদরদি প্রক্রমশালী খুব জমিদার, সেই জমিদার বাড়ি কাজ করতেন। পাশাপাশি ছেলেকে নিয়ে যেতেন, ছেলে মুসলিম ছিল, সুদর্শন যুবক। ওই টোল ছিল, ওইখানে ছেলে মেয়েদের, জমিদারের ছেলে মেয়েদের পড়ানো হতো। এক একজন গুরু সংস্কৃত পড়াতো। উনি দাঁড়ায় সে সংস্কৃত শুনতেন। এটা লক্ষ্য করেছিলেন যে ওই গুরু, ওই শিক্ষক যেই ছেলেটাকে উনি ডেকে শোনেন, বলে আমি মুসলিম, বলে যে কী করতে আমি পড়া শুনতেছি। পরে ওনার পড়া ধরে, সে সমস্ত পড়া পেরে যায়। পরে জমিদার অনুমোদিত ওনাকে পড়ার অনুমতি দেওয়া হয়। সেইখান থেকে সে তীর্থকাব্য পাঠ চুকিয়ে নিয়ে সংস্কৃতের উপর উনি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী তৎকালীন পাশ করেন। তারপরে পাশেই চাচড়পুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর মধ্যে পড়াশোনা করেন। দারিদ্র্যের কারণে ওর পড়াশোনা বেশি দূর আগায়নি। তারপর উনি গানকে সঙ্গ করেন, উনি কবি গান গাতেন। তৎকালীন যে বিজয় সরকার ছিল, সেই বিজয় সরকার ওনার সঙ্গে অনেকবার গান গেয়েছেন, অনেক মঞ্চ গান গেয়েছেন। রসিকলাল সরকার, নাম করা যত কবি ছিলেন সমস্ত কবির সঙ্গে উনি কবি গান গেয়েছেন, এবং কবি গানে উনি খুব পাণ্ডিত্য ছিলেন। শুধু জারি করে নয়, সেই কালজয়ী সুরাপ্রস্থান হাসান হোসেনের জারি বলতে যাকেই বোঝায় সবই তার সৃষ্টি। নাম করা কিপ্রিয় বেয়াতি, মানে এই এলাকার যত বয়াতি ছিল উনি সবার সাথে গান করেছেন। পরে উনি সমাধি পান, পরে উনি খেতাব পান জারির সম্রাট হিসেবে। সেইভাবে উনি বাকি জীবন কাটিয়ে দেন। তারপরের যে দৃশ্যগুলো আপনারা আমার সাথে থাকুন, ক্রমান্বয়ে দেখতে থাকুন। জমা তো আমি দেখতে থাকুন, কোয়ার সাথে এই যে তুমি কাটো।